এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর এডুকেয়ার। আজকের ক্লাসে তোমাদের কাছে নিয়ে এসেছি মিসস্পেলড ওয়ার্ডের নিয়ে কয়েকটি কোশ্চেন। যে কোশ্চেনগুলোতে চারটি ওয়ার্ড থাকবে, চারটি অপশানে চারটি ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা ভুল বানান করা হয়েছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে, দ্যাট ইজ মিসস্পেলড, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা দেখে নিই প্রথম কোশ্চেনে কী আছে। ইনডোমিটেবল, ফার্মিডেবল, অ্যামিকেবল, অ্যাডমিরেবল। তাহলে এখানে ভুল কোনটা আছে? ইনডোমিটেবল, ফার্মিডেবল, অ্যামিকেবল, অ্যাডমায়ারেবল। ভুলটা যেটা হচ্ছে সেটা কি? ফার্মিডেবল। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফার্মিডেবল। এটা কিন্তু ফার্মিডেবল নয়, এটা কি হবে? এই যে ইউ আছে, ইউ এর জায়গায় কী হবে? ও হয়ে যাবে। তাহলে কি হবে? ফর্মিডেবল। ফর্মিডেবল। ফর্মিডেবল মিন্স কজিং ফিয়ার আর ড্রেড অর কোনো কিছু যেটা ভয়ঙ্কর জিনিস, কোনো ভয়ের উদ্রেক করে সেরকম, সেটাকে কী বলা হয়? ফর্মিডেবল। আচ্ছা, বাকি যে অপশানগুলো আছে সেগুলোর মানেগুলো একটু দেখে নিই আমরা। যেটা ইনডোমিটেবল, প্রথমে দেওয়া হয়েছে ইনডোমিটেবল। ইনডোমিটেবল মানে কি? মানে যেটাকে দমানো যায় না, অদম্য যেটা। ইনক্যাপেবল অফ বিং সাবডিউড আর ওভারকাম, ওভারকাম করা যায় না বা দমানো যায় না, সেরকম জিনিসকে ইনডোমিটেবল বলা হয়। ঠিক আছে। আর সিতে দেওয়া আছে অ্যামিকেবল। অ্যামিকেবল মিন্স ফ্রেন্ডলিনেস, দ্যাট মিন্স বন্ধুত্বপূর্ণ। আর ডিতে দেওয়া আছে অ্যাডমায়ারেবল। অ্যাডমায়ারেবল মানে কি? প্রশংসার যোগ্য, যাকে প্রশংসা করা হয়, দ্যাট মিন্স ডিজার্ভিং অফ দ্য হাইয়েস্ট এস্টিম অর অ্যাডমিরেশন। যার প্রশংসা নেওয়ার যোগ্যতা আছে তাকে অ্যাডমায়ারেবল বলা হয়। ঠিক আছে, সেই ব্যক্তিকে অ্যাডমায়ারেবল পারসন বলা হয়। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়েছে? ফার্মিডেবল, যেটা কি হয়ে যাবে? ফর্মিডেবল। ফর্মিডেবল, ইউ এর জায়গায় ও হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে সাবমিটেড, বিতে দেওয়া আছে অ্যাডমিটেড, সিতে দেওয়া আছে কমিটেড, ডিতে দেওয়া আছে অমিটেড। এখানে সঠিক তিনটি আছে, একটা ভুল আছে। তাহলে ভুল ওয়ার্ড কোনটি আছে, মানে ভুল মিসস্পেলড কোনটা আছে দেখে নাও একটু। কমিটেড, এটা ভুল আছে। তাহলে সঠিকটা কি হবে? এখানে COMITTED আছে, কিন্তু হবে এখানে এম যে সিঙ্গেল আছে, এই যে এমটা সিঙ্গেল আছে, এই এমটা ডবল হয়ে যাবে। তাহলে কি হবে? COMMITTED। কমিটেড মিন্স প্রতিজ্ঞাবদ্ধ, যিনি কোনো প্রতিজ্ঞা করেছেন বা অঙ্গীকার করেছেন, সেরকম ব্যক্তি কমিটেড পারসন বলা হয়। ঠিক আছে। তাহলে বাকি যে অপশানগুলো আছে সেগুলো মানে একটু দেখে নিই। প্রথমে দেওয়া আছে সাবমিটেড। সাবমিটেড মিন্স টু ইল্ড অর টু গিভ অ্যাওয়ে, দ্যাট মিন্স কোনো কিছুকে জমা দেওয়া, কোথাও কোনো কিছু জমা দিতে আমরা যেমন বলি কোথাও এই সাবমিট করলাম কি না আমরা দেখে নিতে একটু, যে সাবমিট, কোথাও কোনো কিছু জমা দেওয়ার ব্যাপারটাকে সাবমিট বলা হয়। ঠিক আছে। আর অ্যাডমিটেড, অ্যাডমিটেড মিন্স অ্যাডমিট থেকে অ্যাডমিটেড, এই যে অ্যাডমিট থেকে কী হয়েছে? অ্যাডমিটেড হয়েছে। মানে কাউকে কোথাও অ্যাডমিশন করানো বা কোনো কিছু নিজে স্বীকার করা, দুটোই হয় কিন্তু। আর ডিতে দেওয়া হয়েছে অমিটেড। অমিটেড মানে কোনো কিছু বাদ দেওয়া বা বর্জন করা, এটাকে কি হয়? বাদ দেওয়া বা বর্জন করা। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা সাবমিটের ক্ষেত্রে কি দেখি? SUBMIT। অ্যাডমিটের ক্ষেত্রেও কিন্তু ADMIT দেখি। আর অমিটের ক্ষেত্রেও, এখানে অমিটের ক্ষেত্রে OMIT, এটা হচ্ছে সঠিক ভার্ব ফর্ম V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে যাব তখন কিন্তু ডবল টি হয়ে যায়। এখানে ডবল টি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডবল টি পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে যে শেষে কী দেওয়া আছে আমাদের? টি আছে, তাই তো? এই টিটার আগে কিন্তু একটা ভাওয়েল আছে, আই। এরকম প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে এই টিটা আছে, এই টিটার আগে একটা ভাওয়েল আছে, এই টিটা আছে, তার আগে একটা ভাওয়েল আছে। যখনই কোনো ওয়ার্ড শেষে কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে, তার আগে যদি একটি ভাওয়েল থাকে তখন কিন্তু ইডি করার সময় ডবল টি বা যে কনসোনেন্টে থাকুক সেটা ডবল হয়ে যায় বা দ্বিতীয় হয়, বাংলায় বলা হয়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা একটু দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 3, মিসস্পেল কোনটা আছে এখানে? পার্সোনাল। বিতে দেওয়া আছে পার্সোনাল, সিতে দেওয়া আছে নোশনাল, ডিতে দেওয়া আছে ন্যাশনালিস্ট। এখানে কোনটা মিসস্পেলড ওয়ার্ড? প্রথমে যেটা দেওয়া আছে সেটাই আমাদের মিসস্পেলড ওয়ার্ড। তাহলে এটা সঠিক ফর্ম কোনটা? সঠিক কিন্তু আমাদের এখানে আমরা পেয়ে যাচ্ছি, বিতে যেটা দেওয়া আছে সেটা আমাদের, এটা সঠিকটা। এর
সঠিক। এর রাইটটা কোনটা? এটা হচ্ছে কারেক্ট বা রাইট। আর আমাদের যেটা এখানে অ্যান্সারটা কিন্তু এখানে এটা হবে, ঠিক আছে, এটা ভুল। আর এটার যে সঠিক রূপ বা কারেকশন করার পর যেটা আমরা পাই সেটা কি? পার্সোনেল। দেখো PERSONEL, এখানে আছে PERSONNEL, এখানে ডবল এন হয়ে যাবে। এখানে কি ছিল? সিঙ্গেল এন ছিল, হয়ে গেল ডবল এন। তাহলে পার্সোনেল মানে কি? পার্সোনেল মিনস এমপ্লয়িজ অথবা অফিস স্টাফস, তাদেরকে কি বলা হয়? পার্সোনেল। সিতে দেওয়া আছে নোশনাল। নোশনাল মিনস বিং আ নেশন, দ্যাট মিনস কোনো কিছু ধারণা থাকা আর কি। নোশন থেকে নোশনাল হয়েছে। নোশন মানে কি? ধারণা, কোনো জিনিসের উপরে ধারণা থাকা, তাহলে কি বলা হয়? সেটাকে নোশনাল বলা হয়। নোশনাল যেটা মানসিক দিক থেকে বা ইমাজিনিং, কাল্পনিক কোনো কিছু নিয়ে ধারণা, সেটাকে নোশনাল বলা হয়। আর ন্যাশনালিস্ট, ডিতে দেওয়া আছে ন্যাশনালিস্ট। ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী বা স্বদেশভক্ত যারা তাদেরকে ন্যাশনালিস্ট বলা হয়। ন্যাশনালিস্ট মানে রিলেটিং টু ন্যাশনালিজম। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে গেছে এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ কী দেওয়া আছে? 4-এর প্রথম অপশানে দেওয়া আছে রিসিভড, বিতে দেওয়া আছে রিসিভ, সিতে দেওয়া আছে রেসিপ্রোকেট, ডিতে দেওয়া আছে রিসাইটেশন। সঠিক উত্তর আমাদের কোনটা হয়ে যাবে? আমাদের রিসিভ। এটা আমাদের সঠিক উত্তর। অ্যান্সার কি হবে? অপশান বি, রিসিভ। তাহলে রিসিভের আমাদের সঠিক ফর্ম কি হবে? রিসিভ স্পেলিং যদি ভুল থাকে তাহলে সঠিক স্পেলিং কোনটা হবে? RECEIVE। রিসিভ মানে কি? কোনো কিছু পাওয়া, প্রাপ্তি লাভ করা। রিসিভ এখানে ছিল কি? CI ছিল, তারপরে ই ছিল, তারপরে এখানে হয়ে গেল CEI। যখনই আমরা কোনো ওয়ার্ডে শেষে আমরা যদি সি পাই, সি এর পর যদি কোনো IE বা EI এর কেস থাকে, তারপরে কিন্তু আমাদের সি এর পর আই হয় না কখনো, সি এর পর ই হয়, তারপর আই হয়, ঠিক আছে। কিন্তু অন্য যদি লেটার থাকে সেটার ক্ষেত্রে আলাদা। কিন্তু IE এর যদি কনফিউশন হয়, তোমাদের মনে রাখতে হবে সবসময় যে সি এর পর সবসময় ই হয়, তারপরে আই হয়। আমাদের অ্যালফাবেটিক্যাল সাজাতে গেলে প্রথমে কি হয় মনে রাখা সহজে মনে রাখতে পারি, ইটা প্রথমে হয়, EFGHI, তারপরে আই হয়। তাহলে সহজে মনে রাখার উপায় হচ্ছে প্রথমে আমাদের ই হয়, তারপরে আই হয়, ঠিক আছে। আমাদের প্রথম অপশানে কী ছিল? রিসিপ্ট বানান ঠিক আছে, একদম ঠিক আছে স্পেলিং। এই রিসিভের নাউন ফর্ম হচ্ছে রিসিপ্ট। আচ্ছা, 4 সি অপশানে কী দেওয়া আছে? রেসিপ্রোকেট। যেটা কী দেওয়া আছে? রেসিপ্রোকেট মিনস টু এক্সচেঞ্জ টু থিংস। কোনো দুটো জিনিসকে এক্সচেঞ্জ করা যদি হয় তাহলে সেটাকে রেসিপ্রোকেট বলা হয়, মানে বিনিময় করা হয় দুটো জিনিসকে। আচ্ছা, তারপরে দেওয়া আছে রিসাইটেশন মানে আবৃত্তি। আমরা জানি সবাই, কোনো জিনিসকে বারবার বলা সুন্দর ছন্দে, সেটা আবৃত্তি বলা হয়, রিসাইটেশন। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়েছে এখানে? রিসিভ, বিতে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 কে আছে দেখি। প্রথম অপশান যেটা দেওয়া আছে এতে হ্যারাসমেন্ট। প্রথমে অপশানে কী দেওয়া আছে? হ্যারাসমেন্ট। বিতে দেওয়া আছে কমিটমেন্ট, সিতে দেওয়া আছে বেরিভমেন্ট, ডিতে দেওয়া আছে টেম্পারামেন্ট। তাহলে এখানে ভুল যেটা মিস স্পেল্ড করা আছে সেটা কি? মিস স্পেল্ড ওয়ার্ড কোনটা? প্রথমেই আমরা পেয়েছি আমাদের অ্যান্সারটা, এ হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যারাসমেন্টটা আমাদের এখানে ভুল দেওয়া আছে, তাহলে সঠিক কোনটা হবে? হ্যারাসমেন্টে দেখো সিঙ্গেল এস আছে, ওটা হয়ে যাবে কি? ডবল এস, HARASSMENT, হ্যারাসমেন্ট। এটা হচ্ছে কি সঠিকটা, এটাই অ্যান্সারটি কিন্তু, ঠিক আছে। এই হ্যারাসমেন্ট মানে কি? জ্বালাতন বা টর্মেন্ট যাকে বলা হয়, জ্বালাতন করে কোনো দিক থেকে। সাধারণত আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, হ্যারাসমেন্ট অনেক হলে এই কাজটি করতে গিয়ে এইসব। নেক্সট যেটা দেওয়া আছে কমিটমেন্ট মানে কি? কমিটমেন্ট মানে হচ্ছে প্রমিস করা, কোনো জিনিস কাউকে প্রমিস করা বা কথা দেওয়া বা অঙ্গীকার করা, প্রতিজ্ঞা করা। বিরিভমেন্ট মিনস, বিরিভমেন্টটা মনে রাখার মতো, দ্যাট মিনস ডিপ্রাইভেশন, কোনো জায়গা থেকে কোনো বঞ্চিত হওয়া, অথবা কি হয় দ্য লস অফ এ রিলেটিভ বাই ডেথ, কোনো একজন ব্যক্তি মারা গেছে রিলেটিভ কোনো, তারপরে যে আমাদের দুঃখটা বা অনুশোচনা হয়, সেই অনুশোচনাটাকে বিরিভমেন্ট বলা হয়, ঠিক আছে। ডিতে কী দেওয়া আছে? টেম্পারামেন্ট মানে এ পারসনস যেটা ইউজুয়াল ম্যানার, যেটা
একজন ব্যক্তি সাধারণভাবে যে ভাবভঙ্গি যার বা মেজাজ যাকে বলা হয়, চিন্তাভাবনার যেরকম ম্যানার, তার যেরকম বিহেভ করে সে, সেটার উপর নির্ভরশীল যে মেজাজটা, সেটাই হচ্ছে কি টেম্পারামেন্ট। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়েছে? হ্যারাসমেন্টটা আমাদের সঠিক উত্তর এখানে। এটা কিন্তু ভুল ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কী দেওয়া আছে? ফার্স্ট অপশান এতে দেওয়া আছে স্যাক্রোস্যাঙ্ক্ট, বিতে দেওয়া আছে স্যাক্রিলেজ, সিতে দেওয়া আছে স্যাক্রেড, ডিতে দেওয়া আছে স্যাক্রামেন্ট। তাহলে এখানে আমাদের ভুল, যেটা আমরা ভুল ওয়ার্ড মানে ভুল স্পেল্ড করা হয়েছে আর কি, রং স্পেল্ড। কোনটা রং স্পেল্ড ওয়ার্ডটা হচ্ছে স্যাক্রিলেজ। এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে সঠিক উত্তর, এটা সঠিক যেটা স্পেলিং সেটা কি হবে? এই যে SACRE করা আছে, আর ই হবে না, ইটা কেটে হয়ে যাবে আই। তাহলে সঠিক বানানটা কি দাঁড়াবে? SACRILEGE, স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মিনস মিসইউজ অর ভায়োলেন্স অফ সামথিং রিগার্ডেড অ্যাজ স্যাক্রেড। কোনো কিছু পবিত্র জিনিসকে, কোনো কিছু যদি পবিত্র থাকে, এই পবিত্র জিনিসকে কি করা হয়? ভায়োলেট করা হয় বা মিসইউজ করা হয়, তখন সেই ঘটনাটাকে স্যাক্রিলেজ বলা হয়। আর এতে কি দেওয়া আছে? স্যাক্রোস্যাঙ্ক্ট। স্যাক্রোস্যাঙ্ক্ট মানে ইনভায়োলেবল, কোনো জিনিস যেটাকে ভায়োলেট করা যায় না, মানে লঙ্ঘন করা যায় না বা সমালোচনা করা যায় না, সেটাকে কি বলা হয়? স্যাক্রোস্যাঙ্ক্ট। সিতে দেওয়া আছে স্যাক্রেড। স্যাক্রেড মিনস পবিত্র, দ্যাট মিনস ডিভাইন অর গডলি, যেটা আমরা জানি ডিভাইন অর গডলি, সেটাকে পবিত্র বলা হয়, ওটাকে কী বলা হয়? স্যাক্রেড। ডিতে দেওয়া আছে স্যাক্রামেন্ট। স্যাক্রামেন্ট মিনস খ্রিস্টানদের কোনো একটা পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে স্যাক্রামেন্ট বলা হয়, যেটা যে স্যাক্রেড অ্যাকচুয়ালি অ্যাক্ট অর সেরামনি খ্রিস্টানিটি, খ্রিস্টানদের কোনো একটা পবিত্র কোনো একটা অনুষ্ঠান, তাহলে স্যাক্রামেন্ট। তাহলে সঠিক উত্তর আমরা যেটা পেয়ে গেছি, এটা কি? স্যাক্রিলেজ। এটা মিস স্পেল ছিল, সঠিক যে স্পেল সেটা হচ্ছে স্যাক্রিলেজ, ইয়ের জায়গায় আই হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7-এ কী আছে? প্রথমে অপশান নাম্বার এতে আছে সিজ, বিতে আছে সিজ, সিতে আছে বিসিজ, ডিতে আছে বিসিচ। তাহলে সঠিক উত্তর আমরা কোনটা পাবো? এখানে হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি। ডিতে আমরা দেখতে পাচ্ছি যে ভুল আছে, এই ওয়ার্ডটা কি? মিস স্পেল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এইটা। তাহলে এটার কারেক্ট যে স্পেলিং সেটা কি হবে? এই যে এ আছে, এর জায়গায় ই হয়ে যাবে। তাহলে সঠিক বানানটা কি হবে? তাহলে আমাদের BESEECH, বেসিচ। বেসিচ মিনস মানে ইমপ্লোর করা, ইমপ্লোর, কাউকে অনুরোধ করা বা স্বনির্বন্ধ প্রার্থনা করা, যে জিনিসটাকে আমরা প্রে বা ইমপ্লোর বলা হয়, সেটাকে কী বলা হয়? বেসিচ। অপশান নাম্বার এতে কী দেওয়া আছে? সিজ। সিজ মিনস টু স্টপ, কাউকে কোনো কিছুকে থামানো। বিতে দেওয়া আছে সিজ, SEIZD, সিজ। সিজ মিনস বাজেয়াপ্ত করা কোনো জিনিসকে, টু গ্র্যাব আর ক্যাপচার, বাজেয়াপ্ত করা, এটাকে বাজেয়াপ্ত করা হয় যেটাকে বলা হয়। আচ্ছা, সিতে কী দেওয়া আছে? বিসিজ। এটা কিন্তু এই সিজটা বানান উচ্চারণ কিন্তু একই, বানানটা কিন্তু এখানে আলাদা আছে, SIEGE, বিসিজ। তাহলে বিসিজ মিনস সারাউন্ড উইথ আর্মড ফোর্সেস ইন অর্ডার টু ক্যাপচার, কোনো একটা বিল্ডিংকে দখল করা বা কোনো একজন ব্যক্তি কাউকে দখল করা, যে সারেন্ডার করার জন্য তাদেরকে হয়তো ঘিরে ফেলেছে সেই বিল্ডিংটাকে, আর্মড ফোর্স নিয়ে গিয়ে সরকার সেই বিল্ডিংটাকে ঘিরে ফেলেছে। হয়তো কোনো ব্যাংকে কোনো ডাকাত দল ঢুকেছে, সেই ডাকাত দল ওদেরকে সারেন্ডার করার জন্য যে ব্যাংক বিল্ডিং আছে সেই বিল্ডিংটাকে ঘিরে ফেলেছে আর্মড ফোর্স নিয়ে, তখন সেই ঘটনাটাকে যেটা ভার্ব সেটা হচ্ছে বিসিজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে প্রেফার, বিতে দেওয়া আছে ডিফার, সিতে দেওয়া আছে ডিফার, আর ডিতে দেওয়া আছে রেফার। তাহলে দুটো আমরা ডিফার পাচ্ছি। এখানে কিন্তু কি রং স্পেলড ওয়ার্ড পেতে পারি আমরা? হ্যাঁ, অবশ্যই। সি, অপশান নাম্বার সিতে কিন্তু আমরা রং স্পেলড ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি, তাহলে অপশান নাম্বার সিটা আমাদের অ্যান্সার। তাহলে সঠিক স্পেলিংটা এখানে কি হবে? ডিফারের DIFFER, ডিফার মিনস
টু বি আনলাইক অর ডিস্টিংক্ট, দ্যাট মিন্স আনলাইক অর ডিস্টিংক্ট, কোনো কিছু থেকে আলাদা হওয়া বা অসদৃশ হওয়া। ডিফারেন্ট থেকে ডিফার যে ভার্বটা পেয়েছি আমরা প্রথম অপশানে যেটা দেওয়া আছে, তাহলে সেটা আছে প্রেফার। প্রেফার মিন্স দুটো জিনিসের মধ্যে যেটা বেশি পছন্দ করা হয়, লাইক বেটার দেন অ্যানাদার অর আদার থিংস। বেটার যে জিনিসটাকে আমরা অধিক পছন্দ বলা হয়, দুটো জিনিস যদি থাকে, কেউ আই প্রেফার টি টু কফি, অথবা কোনো একজন ব্যক্তি বলছেন আই প্রেফার কফি টু টি, কেউ বললো যে আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি, কেউ বললো আমি কফির থেকে চা বেশি পছন্দ করি। তাহলে কিন্তু প্রেফার ওয়ার্ডটা যখনই আমরা ব্যবহার করব, প্রেফারের পর এটা মনে রাখা দরকার প্রেফার টু হয় সাধারণত, ঠিক আছে, এটা মনে রাখবে প্রেফার টু। একটা জিনিসকে যখন আর একটা জিনিসের তুলনায় বেশি পছন্দ করা হয়, তাহলে সেটাকে কী বলা হয়, অধিক পছন্দ, তখনই প্রেফার টু। আই প্রেফার টি টু কফি, আমি কফির থেকে চা পছন্দ বেশি করি, তাহলে প্রেফার টু এরকম ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে। নেক্সট যেটা দেওয়া আছে যে ডিফার, ডিফারে কিন্তু দেওয়া আছে বি অপশান। তো ডিফার মিনস হচ্ছে কিন্তু এটা কি পোস্টপোন করা বা অ্যাডজার্ন করা বা ডিলে করা। এটা ডিলে করা হয়, পোস্টপোন করা হয়। পোস্টপোন মানে কি স্থগিত করা, ঠিক আছে। এই ডিফার মানে পোস্টপোন করা বা ডিলে করা বা অ্যাডজার্নড। লাস্ট অপশান যেটা দেওয়া আছে রেফার। রেফার মিনস মেনশন করা, কোনো জিনিসকে মেনশন করা বা উল্লেখ করা, কোনো জিনিসকে বোঝানো, টু মিন সামথিং, রেফার। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে হয়ে গেছে কোশ্চেন নাম্বার 8-এর অপশান নাম্বার সিটা, DIFF ইয়ার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এর প্রথমে যে অপশানটা দেওয়া আছে এতে কি দেওয়া আছে রেমিনেসেন্স, বিতে দেওয়া আছে রিনাউন্সিয়েশন, সিতে দেওয়া আছে রিকালেকশন, আর ডিতে দেওয়া আছে রিল্যাক্সেশন। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কোনটা হবে, মানে যেটা মিস স্পেলড ওয়ার্ড সেটা কোনটা, রেমিনিসেন্স প্রথমেই দেওয়া আছে আমাদের, যেটা সেটা কিন্তু ভুল আছে। তাহলে সঠিকটা কী হবে আমাদের জেনে নিই একটু। প্রথমে দেওয়া আছে REMINI, এরপরে দেওয়া আছে CE, কিন্তু হবে কি শুধু সি নয়, এস একটা এখানে ঢুকবে, তারপরে সি হবে, তারপরে ENCE, রেমিনিসেন্স। তাহলে কিন্তু এইখানে একটা এসটা নেই, এস দিতে হচ্ছে বাড়তি, তাহলেই কিন্তু সঠিক আমাদের স্পেলিংটা হয়ে যাচ্ছে, তাহলে কারেক্ট স্পেলড হয়েছে রেমিনিসেন্স, ঠিক আছে। রেমিনিসেন্স মিনস টু রিকল, মানে কোনো কিছু স্মরণ করা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বি অপশানে কী দেওয়া আছে, রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন মিনস দ্য অ্যাক্ট অফ রিজেক্টিং সামথিং, অ্যাক্ট অফ রিজেক্টিং সামথিং, কোনো কিছুকে বাদ দেওয়া, কোনো কিছুকে বাদ দেওয়া, সেটাকে কী বলা হয়, রিনাউন্সিয়েশন। সিতে কী দেওয়া আছে, রিকালেকশন। রিকালেকশন মিনস দ্য অ্যাক্ট অফ রিকলিং, দ্য অ্যাক্ট অফ রিকলিং, দ্যাট মিনস যে স্মরণ করার কাজটাকে সেটাকে আমরা কী বলি, স্মরণ, মানে ইংরেজিতে যে নাউন ফর্ম সে রিকলিংয়ের সেটা হচ্ছে রিকালেকশন, রিকলের নাউন ফর্ম হচ্ছে রিকালেকশন। তাহলে রেমিনিসেন্স আর রিকালেকশন কিন্তু নিয়ারেস্ট মিনিং, তাহলে সিনোনিমসের মধ্যে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। আর ডিতে দেওয়া আছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মিনস দ্য স্টেট অফ বিং রিল্যাক্সড, রিল্যাক্সড মুডে তুমি থাকছো, কোনো কাজ নেই, কোনো মানে আরাম করে থাকছো, দ্যাট মিনস তোমার কোনো কাজ হয়ে গেছে আগে হয়তো, তারপরে এখন তুমি রিল্যাক্সড মুডে আছো, মানে খুব আরামের উপরে, সেটাকে কী বলা হয়, রিল্যাক্সেশন, সে অবস্থাটাকে রিল্যাক্সেশন বলা হয়, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার এখানে রেমিনিসেন্স হয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এতে কী দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে অ্যাসিওর, বিতে দেওয়া আছে ইনসিওর, সিতে দেওয়া আছে সেন্সিওর, আর ডিতে দেওয়া আছে এনসিওর। তাহলে আমাদের সঠিক যে উত্তর সেটা কোনটা হবে, মানে মিস স্পেলড ওয়ার্ড কোনটা আছে এখানে, অ্যাসিওর, ইনসিওর, সেন্সিওর, এনসিওর। তাহলে সঠিক তিনটি আছে, একটাই আছে মিস স্পেলড ওয়ার্ড, যেটা আছে কি সেন্সিওর। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, সেন্সিওরটা ভুল আছে, তাহলে সেন্সিওর এসি জায়গায় কি হবে, এখানে হয়ে যাবে সি, হয়ে যাবে সি, সেন্সিওর, এসি ছিল এখানে, হয়ে গেল কি প্রথমে সি দিয়ে শুরু, তাহলে সেন্সিওর। সেন্সিওর মিনস
টু ক্রিটিসাইজ অর রিপ্রিমেন্ড, এটা মানে কি? ক্রিটিসাইজ করা, ক্রিটিসাইজ করা বা সমালোচনা করা, কাউকে ভৎসনা করা, সমালোচনা করা, ভৎসনা করা, সেটাকে কী বলা হয়? সেন্সিওর। নেক্সট আমাদের প্রথমে যে অপশানে আমরা পাচ্ছি তারপর প্রথম অপশানে যেটা দেওয়া আছে অ্যাসিওর। অ্যাসিওর মানে কি? টু মেক শিওর আর সিকিওর, কোনো কিছুকে শিওর করা বা সিকিওর করার ভার্ব ফর্ম, এটাকে কী বলা হয়? অ্যাসিওর। বিতে দেওয়া আছে ইনসিওর। ইনসিওর মিনস টু এনসিওর, এটা কোনো কিছুকে এনসিওর করা। এই যে আমরা অপশানে যে ওয়ার্ডটা পাচ্ছি এনসিওর, তো এটা আর এটা কিন্তু এগুলো প্রায় নিয়ারেস্ট মিনিং, এই তিনটাই কিন্তু নিয়ারেস্ট মিনিংয়ের মধ্যে পড়ছে। তাহলে এনসিওর, ইনসিওর মানে এনসিওর বা ইন্স্যুরেন্স যদি আমরা করি, ইন্স্যুরেন্সে কোনো একটা পলিসিতে সাবস্ক্রাইব করার যে নামটা, সেটা ইনসিওর ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইন্স্যুরেন্স থেকে। আর এনসিওর মানে কোনো কিছুতে নিশ্চিত করা, তা এগুলি কিন্তু খুব কাছাকাছি মিনিং, মানে নিয়ারেস্ট মিনিং, এগুলো প্রায় সিনোনিমস আর কি, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা একটা আলাদা, যেটা আমাদের ভুল ছিল, ওয়ার্ডের মানেটাও কিন্তু অর্থটাও আলাদা আর স্পেলিংটাও ভুল ছিল, এবং এটাই আমাদের উত্তর। সেটা কি? সেন্সিওর। সেন্সিওর মিনস টু ক্রিটিসাইজ আর রিপ্রিমেন্ড, কাউকে ভৎসনা করা বা কাউকে কী করা? সমালোচনা করা। সেটা আমাদের ভুল, রং স্পেলড ওয়ার্ড ছিল, সেটা সঠিক করে কী দাঁড়ালো? এসের জায়গায় সি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর পরবর্তী ভিডিওগুলি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। থ্যাংক ইউ।